সুনামগঞ্জে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির অফিস প্রায় ১১ মাস বন্ধ। প্রতিষ্ঠানটির সভাপতি সহ কিছু কর্মকর্তা ৫ই অগাস্টের গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালানোয় এর কার্যক্রম বন্ধ আছে। এ অবস্থায় আগামী জুলাই মাসে জেলার কয়েক হাজার কয়লা আমদানিকারক দুশ্চিন্তায় পড়েছেন। আইআরসি নবায়ন ও এলসি দেওয়া সহ তাদের ব্যবসায় কার্যক্রম পরিচালনা নিয়ে। সুনামগঞ্জের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির অফিসে ১১ মাস ধরে ঝুলছে তালা। ৫ই আগস্টের গণ অভ্যুত্থানেও ভাঙচুর হয় অফিসটি। এতে অচলা অবস্থা তৈরি হয়েছে আমদানিকারকদের। ২০১৩ সালে চেম্বার পরিচালনা নিয়ে উচ্চ আদালতে মামলা হয়। পরে আদালত এক পক্ষকে স্থগিতাদেশ দেন। অপরপক্ষে চেম্বারের নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগের জেলা কমিটির সভাপতি নুরুল হুদা মুকুট এবং তার ভাই জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল। গণ অভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে গেছেন তারা। ২০১৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত অবৈধভাবে চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ তারা ভোগ দখল করে। শহরের উকিলপাড়ায় এই সংগঠনের 4তলা ভবনের ভাড়াও গেল ১১ মাস ধরে জমা হচ্ছে না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার উকিলপাড়ায় একটা ক্লিনিক আমরা ভাড়া দিয়েছি। ৫ই আগস্টের পরে সেই ভাড়াটাও আমাদের অ্যাকাউন্টে আসতেছে না। এ অবস্থায় উদ্বিগ্ন দেশের উত্তর পূর্বাঞ্চলের বড় শুল্ক স্টেশন বরছড়া, চারাগাঁও ও বাগলির হাজারো আমদানিকারক। চেম্বার বন্ধ আছে। বন্ধ থাকার কারণে আমরা লাইসেন্সগুলো নবায়ন করতে অসুবিধা হচ্ছে। নতুন লাইসেন্স যারা করতে চাইছি তারাও করতে পারতেছি না। ঢাকাতে গিয়ে অনেকে কষ্ট করতেছি। আইআরসি নবায়ন করতে গেলে আপনার চেম্বার অফ কমার্সের সার্টিফিকেট লাগে। তো আমরা সার্টিফিকেটের জন্য আইআরসি নবায়ন করতে পারি না। আইআরসি নবায়ন না করতে পারলে আমরা এলসি করতে পারি না। আমরা তখন এলসি না করতে আমরা আমদানিকারকরা তো অনেক বিপর্যয়ে পড়ে থাকি। এদিকে চলতি বছরের ১৩ই ফেব্রুয়ারি অচলা অবস্থা নিরসনে অতিরিক্ত জেলা প্রশাসককে চেম্বার অব কমার্সের প্রশাসক নিয়োগ করা হয়। তবে আইনি জটিলতায় সেটিও থেমে গেছে। সুনামগঞ্জ চেম্বার এখন আসলে স্থগিত আছে। গত ফেব্রুয়ারি মাসে এডিসি জেনারেলকে প্রশাসক করে একটা চিঠি দেওয়া হয় বাণিজ্য মন্ত্রণালয় থেকে। তখন আমরা কাজকর্ম শুরু করার চেষ্টা করি এবং একটা মত বিনিময় সভার আয়োজন। ব্যবসায়ীদের একটা পক্ষ বলে যে এখানে একটা মামলা আছে এবং মামলার স্টে অর্ডার রয়েছে মহামান্য হাইকোর্ট কর্তৃক। পরবর্তীতে আমি এই চিঠির বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করি এবং তারাও আমাকে নির্দেশনা দেয় যেহেতু মহামান্য হাইকোর্ট কর্তৃক এটা স্টে অর্ডার আছে, সো এখন কাজ করা যাবে না। কয়লা আমদানিকারকদের ভোগান্তি কমাতে দ্রুত চেম্বার অব কমার্সের কার্যক্রম চালু করবে সংশ্লিষ্টরা, এমনটি প্রত্যাশা ব্যবসায়ীদের। ডিবিসি নিউজ ডেস্ক।